আল্লাহ তাআলা সূরা আরাফ 17 নম্বর আয়াতে বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ফায়সালা দিবস কিয়ামত দিবস মিকাতা কানা মিকাতা নির্ধারিত সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মাহদুদ আমি কিয়ামতের বিষয়টা ঘরে ঘরে কিছু দিনের জন্য মুলতবি করে রেখে দিলাম সময় মতো কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ ঘটিয়ে দিব ইয়াউমা ইয়াকিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি কিয়ামত যেদিন ঘটবে সেদিন কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথাও বলতে পারবে না ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ সেদিন একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে নিশ্চিত হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা সূরা হজের মধ্যে আল্লাহ বলেন কিয়ামত আসবেই লা রাইবা ফিহা এতে কোনো সন্দেহ নাই কিয়ামত আসবে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুকান নাস ওয়ানিস সাআ মানুষ আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে বল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে আছে আমি অর্ধেক দুনিয়াবাসীকে জানা দেন পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কয় বিষয় খামসুল্লাহ ইয়ালামুনা ইল্লাল্লাহ পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা একদম সূরা লোকমানের শেষের দিকে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে 2 নম্বর ওয়াইনাজিলুল গায়সা কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি আল্লাহ নাযিল করবেন এটা জানেন আল্লাহ 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের দেহের সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটাও জানেন আল্লাহ তবে আল্লাহ শুধু গ্রামে যেটা ধরা হয় এটা রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা কি ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো বিজ্ঞান ডাক্তার বলতে পারবে না পেটে রূপ আসে এরপর আল্লাহ শুধু গ্রামে ধরা হয় এটা কি ছেলে না মেয়ে কিন্তু এর আগে এটা কি হবে এটা জানে কি একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা জানে একমাত্র আল্লাহ আপনার মনে হবে কালকে আমার 2000 টাকা লাভ হবে 5000 হয়ে যেতে পারে আবার আপনার আশা থাকবে কালকে 8-10,000 লাভ হতে পারে 8 টাকাও লাভ নাও হতে পারে এরকম হতে পারে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা কোন মানুষ কি উপার্জন করবে আগামীকাল এটা একমাত্র আল্লাহ জানেন وما تدري نفس بأي أرض تموت কোন মানুষ জানে না কোন জমিনে কোথায় সে মৃত্যুবরণ করবে এটা জানেন একমাত্র আল্লাহ এই পাঁচ বিষয়ের মধ্যে প্রথম বিষয় কিয়ামতের বিষয়টা এটা কি জানেন একমাত্র আল্লাহ তাহলে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে এটা হলো সংশয়বাদী আকীদা এই সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তাদের ঠিকানাও জাহান্নাম সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত 25 নম্বর পারা হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা যখন বলা হয় ইন্না ওয়া'দাল্লাহি হাক আল্লাহর ওয়াদা চিরসত্য ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই বলতুম মা নাদরি ওয়াস-সাআ তোমাদের মধ্যে কিছু সংশয়বাদী মানুষ জবাব দিতা আমরা জানি না কিয়ামত কি জিনিস ইন্নাযুন্নু ইল্লা যান্না আমরা শুধু ধারণা রাখি ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তবে সংশয়বাদী আকীদার মানুষরা বলে কিয়ামতের বিষয়টা আমরা ধারণা রাখি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি না আপনাদের কাছে জানতে চাই আমরা কি ধারণা রাখি না দৃঢ়ভাবে বিশ্বাস করি কেমন হবে এটা দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি সংস্কারবাদী আকীদার মানুষরা বলে ধারণা রাখি হতে পারে দৃঢ়ভাবে বিশ্বাস করি না তাদের অবস্থা হবে খুব ভয়ঙ্কর আল্লাহ বলেন وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم
মা কানু বিহি ইস্তাহজিউন। সেদিন তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের কৃতকর্মের মন্দ দিকটা সেদিন প্রকাশ পেয়ে যাবে। তারা উপহাস করার কারণে চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا। আজকে দিনটা যেমন তোমরা ভুলে গিয়েছো, তোমাদের কাছে ভুলে যাওয়া ওয়ামাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করেছো। ওয়ামারাতুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করে। এই গেল 4 নাম্বার, 3 নাম্বার আকীদা সংশয়বাদী আকীদা, এটা ঠিকানাও জাহান্নাম। 4 নাম্বার আকীদা বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে ইনশাআল্লাহ কম পরিমাণ, যত পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير। কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকে, সেও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে।